তো দেখো বন্ধুরা, আমরা ইটাচোলা রাজবাড়ি এসেছিলাম। আর এইটা হচ্ছে মহাদেবের মন্দির। আর এই মহাদেবের মন্দিরে কিছু কাল্পনিক কাহিনীও আছে। তো এটা সার্চ করলে তোমরা দেখতেই পাবে। তো এখানে নাকি মহাদেবকে রাজা প্রতিষ্ঠিত করতে পারেনি, যখনই করতে গেছে নানান রকমের বাধা এসেছে। এখানে কিছু কাহিনী আছে, সেটা আমার ঠিক জানা নেই। তো চলো রাজবাড়িটা ঘুরে দেখো। দেখো আমরা ইটাচোলা রাজবাড়ি চলে এসেছি। চলো সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা মহাদেবের মন্দিরটা ঘুরে এসে গেলাম রাজবাড়িতে। আর এই রাজবাড়ি হচ্ছে হুগলি জেলার ইটাচোলা রাজবাড়ি। তো এই রাজবাড়িটা ঘুরে কিন্তু খুব ভালো লাগলো। অনেকবার ফোনে দেখেছিলাম, আসার খুব ইচ্ছা ছিল। তো এখান থেকে হুগলিতে একটা আত্মীয় বাড়ি আসাতেই এটা ঘুরে দেখা হলো আর কি। আর এখানে নাকি নাইট স্টে করা যায়। তো এখানে অনেক রকমের ব্যবস্থা আছে, আরও ঘোরার দেখার জায়গা আছে। যেহেতু আমরা সামনে থেকে মানে কিছুক্ষণের জন্য দেখব বলে গেছিলাম। এখানে টিকিটের ব্যবস্থা আছে, এখানে থাকা যায়। তো এইটা হচ্ছে রাজবাড়ির নারায়ণশিলা। রাজবাড়িতে যেরকম আর কি মন্দির থাকে সেগুলোই আর কি। তো খুবই ভালো লাগলো দেখে। আর খুব ইচ্ছা আছে আমাদের দুজনারই যে এই রাজবাড়িতে এসে আমরা থাকবো। তো আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না।